ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى في آية أخرى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تبارك وتعالى في آية أخرى ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان والحمد لله رب العالمين
আমরা সবাই প্রাণ ভরে মহব্বতের সাথে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আমরা সিয়াম নবিয়ুল ওয়ারা ইয়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি। হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে 2 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার 40তম বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক বৈষব, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আমরা সেই মহান মনিবের দরবারে শুকর আদায় করছি যে মহান মনিব অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মোবারক বার্ষিক ওয়াজ মাহফিলে আসার বসার কোরআন এবং হাদিস থেকে জরুরি কথা শোনার তৌফিক দান করছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে প্রত্যেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ ভরি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ পড়লাম, প্রশংসা করলাম খার, বড় হরি কই প্রশংসা করলাম খার। আল্লাহর প্রশংসা যদি আমরা করি, আল্লাহ আমরার প্রতি খুশ হইবা না বেজার হইবা? বড় হরি কই ভাই, খুশ হইবা না বেজার হইবা? এজন্য হর অবস্থায় প্রত্যেক সময়ে আমরা প্রশংসা করব খার। আর বড় হরি কই প্রশংসা করব খার। আল্লাহর প্রশংসা যদি আমরা করি, আল্লাহ আমরার প্রতি খুশ হইবা। আমার ভাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হইয়া আমার যত নিয়ামত আছে এই নিয়ামতগুলা আমার বান্দার জন্য বাড়াইয়া দান করুন। বড় করে কই সুবহানাল্লাহ। হইছে না? আরো বড় করে কই আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমরা নিয়ামত দিবা, এটা আপনার বিশ্বাস আসেনি না নাই? কিন্তু আপনার আওয়াজে আর মাথে বোঝাদার বিশ্বাসের মাঝে কিছু ঘাটতি আছে। কোনো ঘাটতি আসেনি? আমরা যদি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ আমরা নিয়ামত দিবা তো ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ হইবানি, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ হইবানি, মাঝে মাঝে আল্লাহু আকবার হইবানি না? এইবারে মুখ বন্ধ করি ওলা হুজুরে খালি কথা কইরা ওলা খালি শুনবা না? মাঝে মাঝে মুখ খুলবা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করো। বড় করি আমিন কই, সবে কই আল্লাহুম্মা আমিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় এক পয়গম্বর, আল্লাহর সাথে মোলাকাত করার লাগে রওনা দিছেন। রাস্তার মধ্যে 2 ব্যক্তির সাক্ষাৎ হইছে, দেখা হইছে। 2 ব্যক্তির সাথে সাক্ষাৎ হইছে। এরা খারা, এক ব্যক্তি ধনী আর আরেক ব্যক্তি গরিব। আপনারা বিআইডোর গরিব আছেন না? সব ধনী মাতক্কা, তবে গরিবের তুলনায় ধনী বেশি। ধনী বেশি না? আপনারা প্রায় সকলো আল্লাহ আপনারা সম্পদ দিয়েছেন, হকা আলহামদুলিল্লাহ। 2 ব্যক্তির সাথে মোলাকাত হইছে, সাক্ষাৎ হইছে। এক ব্যক্তি হইলা ধনী আর আরেক ব্যক্তি হইলা গরিব। ধনী যেই ব্যক্তি এই হইলা, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার লাগি যাইরা, মোলাকাত করার লাগি যাইরা, আমার একটা আবদার আছে আল্লাহর দরবারও, আবদারটা আপনি নিয়ে যাক্কা। কইলা কিতা আবদার? কইলা আমার আবদার হইল, আল্লাহ ওলা সম্পদের মালিক আমারে বানাইছেন,
কোনো অবস্থায় আমার সম্পদ তো হবে না, খালি বাড়তেই আছে। কোন আমলটা করলে আমার সম্পদ খানটা কমব, ওখানে আল্লাহরে আপনি জিকাইয়া জানি হইলা, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তি হইলা, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি ওলা গরিব মানুষ, এক বেলা খাইলে দুই বেলা খাইতাম পারি না, এক বাজু ঘুরলে আর এক বাজু ঘুরতাম পারি না। আল্লাহর কাছে আমার ব্যাপারে জিকাইবা, কোন আমলটা করলে আল্লাহ আমার সম্পদ বাড়াইয়া দিবা, আল্লাহ আমার এই মুসিবত থেকে বিপদ থেকে রক্ষা করবা হইলে, ঠিক আছে। আল্লাহর সাথে মোলাকাত করিয়া সব খবর লইয়া রওনা দিছেন। রাস্তার মধ্যে দেখা হয়েছে, ধনী বেটায় জিকাইল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার খবর কিতা? সংক্ষেপে হইয়ার মূল আলোচনা যাইবার লাগিয়া, আমার খবর কি? হইলে আল্লাহ তো আমারে জানাইয়া দিস, তোমারে যে বিশাল সম্পদের মালিক আল্লাহ বানাইয়া দিস, তুমি এখন থাকি আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করা বন্ধ করে লিও। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামতের শুকুর আর অনেকগুলো আছে, নানি নমাজ আছে, আল্লাহর বিধান পালন আছে, এগুলা সব আল্লাহর নেয়ামতের শুকুর, সব ভাই আল্লাহর নেয়ামতের শুকুর। নামাজ পড়া আল্লাহর একটা শুকুর আদায় করলায়, তুমি রোজা রাখা আল্লাহর একটা হুকুম আদায় করলায়, আল্লাহর শুকুর আদায় করলায়, তাসবিহ তাহলিল করলায়, জিকির আজকার করলায়, নফল ইবাদত গুলা বন্দেগি গুলা করলায়, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সবগুলা যে তুমি হইলাই, এটা আল্লাহর নেয়ামতের শুকুর না? আল্লাহর নেয়ামতের শুকুর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে জানাইয়া দিছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে ধন দিছেন, দৌলত দিছেন, সম্পদের মালিক বানাইয়া দিছেন। এখন তাকি তুমি যদি আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করা বন্ধ করিলাও, আস্তে আস্তে তোমার মাল সম্পদ কমতে থাকব। বেটায় উত্তরই কেন হইয়া হইল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমারে যা নেয়ামত দিছেন, আমি নেয়ামতের শুকুর আদায় করা কখনো বন্ধ করতাম না। আমি যেভাবে আমার আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করিয়ার, যেভাবে আমার মৌলারে আমি ডাকিয়ার, যেভাবে আমার রবরে আমি ডাকিয়ার, ওরকম আমি ডাকতে থাকবো। ও আজর ফজিলত ওখান হইলাম নি, 3 ভাগের 1 ভাগ আপনারা সুবহানাল্লাহ হইলার, বাকি সবে চাইলা। বড় করে একবার সুবহানাল্লাহ হইতে পারতাম না নি? আলহামদুলিল্লাহ। আরো বড় করে হক্কা সুবহানাল্লাহ, আরো বড় করে হক্কা সুবহানাল্লাহ। আর গরিব বেটারে সংবাদ দিলা, শোনো, তোমার যে এক বেলা খাইতে পারো, 2 বেলা খাইতে পারো না, এক বাজু ঘুরলে আর এক বাজু ঘুরতে পারো না, তুমি এখন তাকে আল্লাহর শুকুর গুজার বান্দা বনি যাও। হক আল্লাহু আকবার, বড় করে হও আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে জানাইয়া দিছেন, তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহর শুকর গুজার বান্দা তুমি বনি যাও। খাইয়া না খাই আল্লাহর শুকর আদায় করো, ফিন্দিয়া না ফিন্দি আল্লাহর শুকর আদায় করো, ফাইয়া না ফাই আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমারে তার নেয়ামত বাড়াইয়া দিবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই বেটায় হুনিয়া কয়, এমনও তো কোনটা ফাইয়ার না, অত শুক্রিয়া আদায় করি আর কোনটা আল্লাহ দিরা না, তার শুক্রিয়া আদায় করি কিতা করতা সকাল ফুড়া। তাহলে আমরা বুঝলাম আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ ধন দৌলত বাড়াইয়া দিবানি না দিতা না? বুঝুন নানি আমার বাস, বুঝুন নানি? আমি ডাকাইয়া না সিলেটি, বাইরা মানুষ না গরর মানুষ। আমার ওয়াজ যদি বুঝুন না, তে ডাকা থেকে আল্লাহ মা নিয়া ওইটা ওয়াজ বুঝতা না। দরদ নিয়া কথা হইয়ার আমার ভাই হল, বাবা হল, গভীর মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ যতটুকু সম্পদ তোমারে দিছেন শুকুর আদায় করো, যতটুকু যে হালতে রাখছেন আল্লাহর শুকুর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের মাঝে বরকত দিবা। সম্পদ পাইয়া সম্পদ রে দিয়া হেলায় খেলায় সম্পদ ব্যয় করিও না, গান বাজনার মধ্যে সম্পদ ব্যয় করিও না, গুনার খামর মাঝে তোমার সম্পদ রে তুমি ব্যয় করিও না। বালা খামো ব্যয় করো, আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করইব, আল্লাহ তাআলা তোমার মালর মাঝে বরকত দিবা। বেটাই যে লাদন ভাইয়া সম্পদ ভাইয়া আল্লাহরে বলছেনি,
মনে হয়ে গেছে হজরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর আসলা, কিভাবে দিনের উপর অটল আসলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া তুমি মরিও না। আমি যে আয়াত পড়ছি মায়ের ভাষায় অর্থ করলাম, ভয় করার মতো ভয় করো। খারে ভয় করার মতো ভয় করতে হয়, সবে হও আল্লাহ রে। খারে ভয় করতাম ভাই, বড় করি হও আল্লাহু আকবার। আল্লাহর নাম লো, বড় করি হও আল্লাহু আকবার। আমরার ওয়াজে তা খাম দেয় না খেনে, আমরার চৌক হইল উপরে দিয়া। কোন উপরে দিয়া? যেমনে বেটায় পোস্টারও দেখছে ডাকাইয়া ওয়াইজ ইওয়ার আমরার মাদ্রাসার ওয়াজও নাই, তে দৌড় ওয়াজ ইগুয়ার জমতো না, ইগু একটা ওয়াজ হইল নি। সারাও শাহবাজপুরের খতিব সাহেব আর মুশাহিদ কাসিম আর মুফতি আবুল হাসান আর সালে আহমদ এরা বড়াই লিছেন, আর মাত্র একজন দেখি আর শায়েখ হাফিজ মাওলানা কাউসার মাহমুদ, তাই যে সময় আইবার সময় গিয়ে ওয়াজ হয়। আমরা ওটাই খাই লাইছি, এর কারণে তো কোনো আমল নাই। এজন্য ওয়াজের কোনো আসর আমরার উপরে নাই। হজরত খান্দাত বোয়াত আমি যা কথাগুলা কইয়ার উলামায়ে কেরাম হলে যে কথা কইন তা খার কথা কইন। ঢাকা থাকি আনো, সিলেট থাকি আও, তোমার বিয়াইডরের অনেক আলিম হল আছেন, দৌলতপুরের অনেক আলিম হল আছেন, শাহবাজপুরের অনেক আলিম হল আছেন, বড়লেখার অনেক আলিম হল আছেন, মৌলভীবাজারও আলিম হল আছেন, সিলেট বিভাগের আলিম হল আছেন। এরা যদি পোস্টারও নাম থাকে আর ঢাকায় কেন শব্দ থাকে না, ও মনে করবা ইগু ওয়াজও না। ইটা আমরার স্বভাব হইছে নি না হইছে না? এ ভাই এখন সত্যিকারে কথা কও, এইরকম স্বভাব আমরার মাঝে আছে নি না নাই? আমল সে জিন্দগি বনতি হে, জান্নাত বি আর জাহান্নাম বি। তোমার লাগাবাড়ির বেটা ওয়াজ করো কাইন, যদি লাগাবাড়ির মোল্লা বেটা হইন, বিআইডরি হুজুর হইন, বিআইডরার মসজিদের ইমাম সাহেব হইন, এন যে কথাগুলা কইরা এই কথাগুলা কইরা খার আল্লাহর কথা কইরা সবচাইতে ওদিকে খেয়াল করতাম যেইন কইরা খে, ইকান চিন্তার দরকার নাই। খার কথা কইরা আল্লাহর কথা, আমার নবীর কথা যেই নুখা আমি গাইট বান্ধি নিয়া আমার দুনিয়ার জমিনও আমল করিয়া পরকালে আমি সুন্দর বানাইতা। ও নিয়তে মদ্দিস যদি ইয়া বউ আর ও নিয়তে কথাবার্তা শুনো, তাহলে দেখবাই ইগুলা দিলর মাঝে জাগা হইব, আর কিছু গাইট বান্ধি বাড়িত লইয়া যাওয়ার একটা ব্যবস্থা হইব, আর এটার উপর আমল করিয়া দুনিয়া দেখিয়া আল্লাহর তৈরি জান্নাত খরিদ করে যাওয়ার একটা রাস্তা বনে যাইব। বড় করি হও সুবহানাল্লাহ। ও ভাই, আইয়ুব আলাইহিস সালামে ওলা আল্লাহরে মানছইন, ওলা আল্লাহর দিনের উপর চলছেন হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথাটারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, জানি খুব খেয়াল করি আমার কথাগুলা শুনবা। হজরতে আইয়ুব আলাইহিস সালামরে আল্লাহ ওলা দনর মালিক বানাইছেন। ও আমার বিআইডরের মুসলমান হল, ও বিআইডরের লন্ডনীয় হল, আমেরিকান হল, ফ্রান্সীয় হল, দুবাই হল, কাতার হল, কুয়েত হল, সৌদি আরবীয় হল, খেয়াল করি শুনো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে নবী আর একদিকে বিশাল দনর মালিক। আইয়ুব এই আল্লাহর এক নবী পয়গম্বর। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এত ধন সম্পদ দিছেন, ধন সম্পদ পাইয়াও আল্লাহরে কোনো সময় বলছেন না। সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা আসলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুকরগুজার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হলনি গর্ব হররা যে আমার আইয়ুব রে এত সম্পদের মালিক বানাইলাম, এত দন দৌলত দিলাম, বাদশাহী দিলাম, নবী বানাইলাম,
দন দৌলতর জামেলাত ফড়িয়া বা শাহীর জামেলাত ফড়িয়াও আমি আল্লাহর এক মুহূর্তর লাগি আমার আইয়ুবে বুলইন না। সুবহানাল্লাহ হইতো না নি? দন সম্পদ থাকিয়াও সম্পদর জামেলাত ফড়িয়া বা শাহীর জামেলাত ফড়িয়াও আমার আইয়ুবে বুলইন না। আল্লাহ তাআলা ফেরেশতারে নিয়ে গর্ব হররা আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রে। আমরার সমাজও আমরা ইলা অনেক আছি না, দ্বন্দ্বগুলোতর জামেলায় নমাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই, কুন্তা নাই, ইলা অনেক মানুষ আসই নিনা নাই। দ্বন্দ্বগুলোতর জামেলা সামলাইতে সামলাইতে, খেত সামলাইতে সামলাইতে জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ। ইমাম সাহেব আটিয়া যাইরা দেখরা তাই রাস্তার মাঝে খের মেলাত দিরা আসর নমাজের সময় ইমাম সাহেব বাড়ি দিয়ে এক দরকারে বারোইয়া ইরা আসর জমাতর সময় যার মাত্র 5 মিনিট দৌড়িয়া ইমাম সাহেব ইরা দেখরা এলাকার মুরব্বী সাহেব খের রিয়ে হররা শুকাইরা কইলা ও চাচা আজানত জমাতর মাত্র সামান্য সময় বাকি আছে আইয়ক্কা এরে আমি বাদে নমাজ পড়বো, কিছু ঝামেলাত আছে ও খের খানাইতে আঠাই লাই বন্ধ সারা দান রয়েছে ওগুনতে আঠাই বাদে 2 ওয়াক্ত নমাজ একলগে খোঁজা পড়ি লাইব। ইলা আমরার মাঝে অবস্থা আছে নি না নাই? গালিয়াক্কার মারক্কা আমি আপনার আর সন্তান, আমি গুলা হইম, এটা আমার দায়িত্ব। ইলা সমাজে অনেক আছে নি না নাই? আমরা খেতর জামেলা, খেত আটাইতে খেত দিছ খে ও ভাই খেতর মালিক কে? আমি খুতবার মধ্যে আয়াত পড়ছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমরার জান মাল সবগুলা খরিদ করি লাইছেন। তাহলে বোঝা গেল কোনটা আমরার মাতই না, কোনটা আমরার নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব খার, বড় হরি হকা খার আল্লাহ। আর জান্নাতের বিনিময়ে আল্লাহ আমরার জান এবং মাল রে খরিদ করে লইছে। কারণ আইয়ুব রে আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, ধনের মালিক বানাইছেন। আল্লাহ আইয়ুব সাহেবরে নিয়ে গর্ব হররা। মিস্টার ইবলিসে উনিয়া কইল, আল্লাহ আপনার নবী আইয়ুবরে নিয়ে আপনি গর্ব কররা, বেটাগিরি কররা, তোরা আমার চান্স দেন না, একটা পরীক্ষা করিলাই দেখি আপনার লাগি মায়া বেশি আইয়ুব না সম্পদর লাগি মায়া বেশি। আল্লাহ কইলা, যা তোরে পারমিশন দিলাম তুই পরীক্ষা করিলা, পারমিশন দিলাম। আমরা রে যদি ইলা আল্লাহ পরীক্ষা করাই না, আমরা ফাঁস করবো না ফেল করবো? মাতই না, ফাঁস করবো না ফেল করবো? কিলা পরীক্ষা? মিস্টার ইবলিস আইয়া আইয়ুব আলাইহিস সালাম যে আল্লাহ সম্পদ দিসলা, উট বেড়া দুম্বা বকরির মালিক আসলা, বিশাল ফাল, আইয়াও মিস্টার ইবলিসের শয়তানে একটা আগুনের লুকাল্লা খান বাতাস দিয়া উট বেড়া দুম্বা বকরি যা আসলো, হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা, হাজার হাজার বেড়া, হাজার হাজার বকরির ফাল আসলো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামর বাতাস একটা আগুনুল্লাহ খান লুক্কা বাতাস দিয়া সারারে মারিয়া শেষ করে লইছে। এখন যদি আমরার 10টা গরু থাকে, 20টা বকরি থাকে, আর আমি ফালিয়া গুণ বড় হরিয়ার সামনে কোরবানির আগে গুণ বিক্রি করতাম, আর আখটা যদি একটা রোগ আইয়া বেমার আইয়া সারা মরি যায়, হইমনি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিসলাই, তুমি নিছ, তোমার উপর আমি রাজি আর খুশি। কেন হইমনি ওই সময় কিতা হইম, হায় রে আমি গরিব মানুষ, আর বড় কষ্ট করিয়া 8-10টা গরু ফালিয়া বড় করিয়ার কোরবানির ঈদের সময় বিক্রি করতাম। আল্লাহ আর খেউরর গুণ দেখলা না, আমারও গুণ দেখলা। হবারির বেটার দোনে ভাইয়া পড়ের ইগুর 8-10টা গরু আছে তার বাতানোর মাঝে, আল্লাহ ইগুন দেখলা না, আমি গরিব মানুষ, আমারও গরু গুণ আল্লাহ দেখলা। শুকুরের পরিবর্তে না শুকরি শুরু হইব। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামর সব উট বেড়া দুম্বা বকরি সারা মরি গেছেন,
আপনার এক পর্যায়ে উঠোর আপনার জিম্মাদার রাখাল আলাদা, বেড়ার জিম্মাদার রাখাল আলাদা, এর বাদে বহরির জিম্মাদার রাখাল আলাদা। সারা দৌড়াইয়া এসেন আইল ইসলামের কাছে, আইয়া তরতরাইয়া খাফিরা কিতা হইতা। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করল, আপনারা আমার দিকে মন আসেনি আপনারা না রাস্তা পায় মন? সে কোনবা আইরা ওদিকে আপনার মন না আমার দিকে? আমি যত সময় বয়ান করবো আমার অনুরোধ থাকবো আপনার কাছে আমার দিকে আপনারা দেখেন, যেহেতু এদিকে রাস্তা আছে আইবা যাইবা স্বাভাবিক, আমরা কেউ যেন এদিকে না তাকাইয়া আমার দিকে সব আপনারা মনোযোগী থাকবা তো ইনশাআল্লাহ, তো কিছু লইয়া যাইবা। আর যদি একবার হুজুরের দিকে মন, একবার রাস্তা দিকে খেয়ে আইরা ওবায় চাইলা, একবার মসজিদের দিকে চাইলা, ওবায় মুরব্বীও জানাইছে টান বা চাইলা, তাহলে কোনটা বুঝবানি, কোনটা বুঝতো না। আমার দিকে আপনারা যেন খেয়াল থাকে। রাখালেরা আইসইন আইয়া তরতরাইয়া খাফিরা আইয়ুব আলাইহিস সালামরে কিলা হইতা সারা মরি গেছে। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করল, কিতা বিষয় আমার কাছে আইছো, কোনটা খোয়ার হইলে খইলাও, খালি তাওফেস করো খানে। রাখালে হইল, আল্লাহর পয়গম্বর আইয়ুব, হঠাৎ একটা বাতাস আইলো আগ্নির লুক্কার মতো গরম, আর সব উট মরিয়া শেষ। এরা তো আল্লাহর পয়গম্বর নবী। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলা, ও রাখাল, তোমার টেনশনের তো কোনো কারণ নাই, তোমার ভয় করার তো কোনো কারণ নাই। যে আল্লাহ আমারে সম্পদ দিছেন, আল্লাহর ইচ্ছা হইছে তাই সম্পদ নিতা, আল্লাহ লইয়া গেছেন গিয়া, ইকেন আমার বেজারির কোনটা না। আমার আল্লাহর ফয়সালার উপর আমি আইয়ুব খুশি। আরো আস্তে হকা সুবহানাল্লাহ। বাড়ির বেটিনতে আপনার সুবহানাল্লাহ কেন নিলিবা, বড় করে হকা সুবহানাল্লাহ। এটা ইমান তাজা আর এখান মেডিসিন হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি সুবহানাল্লাহ হইবা সওয়াব হইব, যত বেশি আলহামদুলিল্লাহ হইবা সওয়াব হইব, যত বেশি আল্লাহু আকবার হইবা আল্লাহর নাম এবং আল্লাহর শান আপনারা বুলন্দ হল্লা, এর বিনিময়ে আল্লাহ আপনার ইমানকে তাজা করিয়া দিবা। আর রব্বুল আলামিন ময়দানে মাহশর মিস্টার ইবলিসে হইল রে, আল্লাহর লগে চ্যালেঞ্জ করলাম আইয়ুব নবীরে পরীক্ষা করবার লাগিয়া, এখন উট পেড়া দুম্বা বকরি সারা মারি নিলাম, এরপরেও দেখি আইয়ুব আল্লাহর প্রতি খুশি। আল্লাহু আকবার। আল্লাহ কইলা, কিতারে ফারসোস নি আমার নবীর লগে? আল্লাহ পারলাম না, তো পারলাম না। যাক, লম্বা ওয়াকে আরো অনেক কথাবার্তাই কেন আছে, মূল কথা পয়েন্ট বুঝাইবার উদ্দেশ্য। দন এইগুলা খেয়ে আমরা দিস সবে হও, দিল থাকি হও, দিল থাকি হও। আমরা দনের মালিক কে? আমরার মালিক কে? আমরার সবগুলার মালিক কে? ধরে নিয়েছি। নবীজি একদিন মজলিসে বসা হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে, হযরতে আবু দাহদা নবীজির পাশে, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মজলিসে বসা। হঠাৎ এক গরিব সাহাবী চকুর পানি ফেলাই ফেলাই নবীজির দরবারে ইয়া হাজির হইছে। নবীজি জিজ্ঞাসা করলা, ও আমার সাহাবী, তোমার চকুর মাঝে পানি খেলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে এক ইহুদির ঘর, তার দেয়ালে আর আমার দেয়াল হইল পাশাপাশি। নবী গো, দেয়ালের পাশে এক ইহুদির একটা খেজুর গাছ, এই খেজুর গাছের ডালটা আমার ঘরের উপরে দিয়াইছে, আর প্রতিদিন খেজুর ফাঁকিয়া আমার জায়গার মধ্যে পড়ে। আমার একটা ছোট মাসুম বাচ্চা আছে, এই বাচ্চাটা গিয়া ইহুদির গাছের খেজুর যে আমার জায়গার মধ্যে পড়ছে, খেজুর গুলা টুকাইয়া আনি আমার বাচ্চায় খেজুর গুলা খাইলায়। ইহুদি অনেক গালাগালি করে। একদিন এক পর্যায়ে আমার বাচ্চা খেজুর হাতের মধ্যে লইছে, হঠাৎ ইহুদি আইয়া আমার বাচ্চার হাত থেকে টান মারি খেজুর নিচে গিয়ে এবং আমারে অনেক গালাগালি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হলের মধ্যে তাকিয়া এমন কোন সাহাবী মজলিসও নাইনি, এই খেজুর গাছটা আমারে কিনিয়া দিবা, আর খেজুর গাছটা কিনার পরে আমার বাচ্চায় ও গাছের খেজুর খাইব।
নবীজি সাহাবীর করুণ ইতিহাস শুনিয়া নবীজি চকুর পানি ফেলাইয়া খান দিয়া কইলা এই মজলিসও আমার কোন সাহাবী নাইনি যে এই গাছটা ক্রয় করিয়া আমার সাহাবীরে তুমি দিতায়। আরো রেওয়ায়েত আইছে নবীজি ইহুদিরে ডাকাইয়া আনছে, আনিয়া কইলা তোমার যে অনেকটা গাছ আছে ও গাছটা তুমি আমারে হাদিয়া দিলাও, ও গাছটা আমি ও সাহাবীর নামে বরাদ্দ করিলাইমু। ইহুদিয়ে জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুহাম্মদ এই খেজুর গাছটা আমার, আমি তোমারে খেজুর গাছটা হাদিয়া দিতাম না। হোকা নাউযু বিল্লাহ। নবীজি কইলা ঠিক আছে আমারে হাদিয়া দিতায় না ঠিক, কিন্তু কত টাকা বেশি বাই তুমি আমার কাছে বিক্রি করো আর এর বিনিময়ে আমি তোমার টাকা দিব। ইহুদি কয় মুহাম্মদ তোমার কাছে খেজুর গাছ আমি বিক্রি করতাম না। নবীজির মনের মাঝে কষ্ট আইছে, ইহুদি বাড়ির মাঝে গেছে গিয়া হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মজলিসে বইয়া শুনছেন, রহমতুল্লিল আলামিন রে বিদায় করছে, হাদিয়াও দিছে না, নবীদের কাছে খেজুর গাছটা বিক্রি করছে না। আবু দাহদা ইহুদির বাড়ির মধ্যে গেছেন গিয়া ডাক দিলা, এই ইহুদি করতেই বাড়াইয়া। ইহুদি বারই আইছে, কইলে তোমার এই খেজুর গাছ ইগু কত টাকার বিনিময় হইলে তুমি আমারে দান করবায়। ইহুদি কয় আমি তো মুহাম্মদ রে কইয়া আইছি বিক্রি করতাম না, তো তুমি কিতা লাগিয়ে আইলা? আল্লাহর নবীর সাহাবী ইহুদিরা লক্ষ্য করিয়া কইয়া, ইহুদি যে নবীদের জবান মুবারক থেকে গাছটা ক্রয় করার কথা বাহির হইছে, ইহুদিরে যত টাকা হোক না কেনে এই গাছটা যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে ক্রয় না করছি ততক্ষণ পর্যন্ত রহমতুল্লিল আলামিনের সামনে গিয়ে আমার চেহারা দেখাইতাম না। मैं आशिक मौला हो मेरे इश्क निराला, ऐ जुमला जहां जिनकी तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिनकी तजल्ली से उजाला, लौ जिद्दा वाला निद्दा वाला हद्द अली मौला, अल आना कमा कान वलम यल्का दवाला, मुहम्मद की रोशन से दुनिया की उजाला, हम तेरे उम्मत की खुद। সবচাইতে বেশি মহব্বত করি আমরা নবীজিরে, আর এর চাইতে বেশি মহব্বত করি আল্লাহরে। শোনো ইহুদি, যত টাকার বিনিময়ে হয় তোমার গাছটা ক্রয় করি আমি নিয়া আমার গরিব সাহাবী বাইরে আমি হাদিয়া করব। আমরা সমাজ হইলা আছে না নি, কোন জিনিসের দাম বাড়াইলে যদি 1 টাকা বাড়াই দেয় সাথে সাথে গুদামজাত করিয়া 1 টাকার বিনিময়ে 10 টাকা বিক্রি করা মানুষ আসই নিনা নাই। যদি আমারে দেলাও এই 1টা গাছের বিনিময়ে, তাহলে ঠিক আছে আমার এই খেজুর গাছিকে তোমারে দিয়া দিব। আবু দাদা এখন তুই না আমার ডর দেখাস নেই, আমার ডর দেখাস নি, আমি আগে হইছি। আমার জানার চাইতে মালার চাইতে সব চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহর আমরা অন্তরের ভিতরে। যা আমার এই যে 700 খেজুর গাছ যে বাগানও আছে, এই বাগানটা আমি 1টা খেজুর গাছ এবং ও স্কয়ার মিলিয়া জাগার বিনিময়ে আমি 700 খেজুর গাছ এবং বাগান তরে দিলাইলাম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরাই ছিলেন সাহাবায়ে কেরাম, আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম। এরাই ছিলেন নবীজির সাহাবী। ভাই হিদিকে ঘটনাত গেলে যাইব গিয়া সাহাবীরে ক্রয় করিয়া নবীজির দরবার ইয়া হাজির হইছেন। আবু দাহদার চেহারা জলমল করতে আছে আর মুস্কি মুস্কি হাসিয়া নবীজির দরবারও হাজির। নবী দিদি গাইলা, ও আবু দাহদা বড় মুস্কি মুস্কি হাসো, তোমার চেহারা বড় সুন্দর, কারণ কিতা? হযরতে আবু দাহদা চকুর পানি ফেলাইয়া খান্দই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনটা হইল আমার সবচাইতে আনন্দের দিন। নবী গো, যে ইহুদির কাছ থেকে আপনি গাছ ক্রয় করার কথা হইছিল, খেজুর গাছ, ইহুদি আপনারে গাছ দিছে না, ও সব মসজিদ থেকে নিয়ত করছি যত টাকার বিনিময়ে হোক এই আপনার কথা জবান থেকে বার হয়ে গেছে, গাছটা আপনি ক্রয় করিয়া গরিব সাহাবীরে আপনি হাদিয়া দিবা, দান করবা। ইয়া রাসূলুল্লাহ, আমি যে গাছটা ক্রয় করি আনি লাইছি আপনার সম্মান রক্ষা করতাম পারছি, এর চাইতে আনন্দর আমার কাছে আর কোনটা না। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ইহুদির কাছ থেকে আমি গাছটা ক্রয় করে নিয়ে আইছি, নবী গো এই গাছটা আমি আপনারে হাদিয়া দিলাইলাম, আপনার মনে যা চায় তা আপনি করো। নবীজি গরিব সাহাবীরে ডাকাইয়া কইন, ও আমার সাহাবী, এই গাছটা আবু দাদা ইহুদির কাছ থেকে ক্রয় করে আনিলিছইন, স্কয়ার জায়গা পর্যন্ত তোমার লাগি ক্রয় করে আনিলাইছইন, আবু দাদায় আমারে হাদিয়া করছইন, আমি তোমারে গাছ এবং জায়গা সহ ও আমার সাহাবী তোমারে দান করে নিলাম। তোমার বাচ্চারে কই আইস তাকিয়া গাছর উপরে উঠিয়া ফাখনা ফাখনা খেজুর খাইতা। এক কিতাবের মাঝে লেখছইন, ও নবীজি নিজে গেছেন গাছর তলে গিয়া নবীজি নিজ হাতে সুবহানাল্লাহ কইবার লাগি রেডি হোক, রেডি হইরানি সব রেডি আছেন তো? রেডি আছেন? এক রিওয়ায়াত আছে নবীজি গেছেন গাছর নিচে, গাছর নিচে গিয়া আবু দাহদা সহ গরিব সাহাবীর বাচ্চারে কুলো লইছইন, আর কুলো লইয়া নবীজি নিজ হাতে খেজুর ফাড়িয়া গরিব সাহাবীর বাচ্চার মুখর মাঝে একটা খেজুর তুলিয়া দিয়া হইলা, ও আমার গরিব সাহাবী, তুমি যে আমার কাছে গিয়া খান্দিসলাই, তোমার বাচ্চার মুখে যে আমি একটা খেজুর উঠাইয়া দিলাম, আমার মনের বড় শান্তি লাগে, যাও তৃপ্তি মিটাইয়া তোমার বাচ্চা লইয়া পরিবার লইয়া এই খেজুর গাছটা গিয়া খেজুর ভাড়িয়া খাইও। ও রেডি হইয়া সুবহানাল্লাহ খান আপনারা হইলা নেই, বড় করে কোকা সুবহানাল্লাহ। আপনারা তো ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষ, ইসলামের বিরুদ্ধে যে সময় কোনো আঘাত আইব লাফ মারি আউগাইবার দেশের মানুষ আপনারা নানি, তাই আপনারা সুবহানাল্লাহ বুঝা যায় নো ইমান কমছে না বাড়তো? আরে ভাই ইমানের খবর কমতো না বাড়তো? বড় হরি হক আল্লাহু আকবার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি এক গরিব সাহাবীরে পাঠাইছেন, এই নাইছেন নবীজির দরবার। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হযরতে উসমানের কাছে নবীজি এক গরিব সাহাবীরে পাঠাইছেন। কোরআন শরীফের মধ্যে পরে আয়াত নাজিল করলেন আল্লাহ। এক গরিব সাহাবী নবীদের দরবারে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবারের কুন্তা নাই, আমারে কিছু হাদিয়া দেখা। নবীজি একটা কাগজের মাঝে লেখিয়া পাশে আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রে কইলা, আলী তুমি একটা চিঠি লেখো উসমানের কাছে যে আমি অমুক সাহাবীরে ফাটাইছি, এনরে তাই 2000 দিরহাম বা 200 দিরহাম তানরে দান সদকা করবার লাগিয়া। আপনার আমার দিকে তাকাইরা তো ইনশাআল্লাহ, আমার দিকে তাকাইবা। এই চিঠিটা লইয়া এই গরিব সাহাবী হযরতে উসমানের কাছে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় একটা ঝামেলার মাঝে আসলা। ঘরের মধ্যে তান যে কর্মচারী যে আছে, যারা আমরা সম্পদের মালিক আল্লাহ বানাইছেন, আমরা কেয়ারটেকার রাখি নানি, হিসাব নিকেশ রাখবার লাগিয়া আল্লাহ যারা কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিয়েছেন, এই আলাদা হিসাব রাখবার লাগিয়া একজন কেয়ারটেকার রাখেন নানি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাদা প্রাইভেট সম্পদের হিসাব রাখবার লাগিয়া একজন আলাদা মানুষ আছে। একটা আটানার হিসাব লইয়া এর লগে খসাখসি মাতিরা হযরতে উসমানে। ই সাহাবী গেছেন কাগজি কেন লইয়া 200 দিরহাম বা 2000 দিরহাম আল্লাহ নবী লেখিয়া দিছেন তাই ওখান আনবার লাগি। যেমনে গিয়া দেখছেন যে যেন জিম্মাদার টাকা পয়সার হিসাব নিষ্কাশ রাখেন, আটানার লাগিয়া এর সাথে খুব তর্ক জড়িত হয়েছেন হযরতে উসমান। ই সাহাবী হইলা উপায় নাই, আটানার লাগি তান কেয়ারটেকারের লগে যে ব্যবহার কররা উসমানে, না জানি টেকা দেওয়া দূরের কথা আমার কিমান কুদাইয়া দিলাইবা, তাই না? ইচ্ছন ফিরিয়া বাদর দিন গেছেন গিয়া ওরকম আরো একটা বিষয় ঘটনা হইলে যাইব গিয়ে অন্যদিকে। 3 নম্বর দিন নবীজি দরবারে গেলে, ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াইয়া তান কাছে গেছি না, ওলা ওলা গেছিলাম, গিয়ে যেই মাত্র ইলা দেখছি আমি ফিরিয়ে আইছি। নবীজি কইলা, যাও তুমি উসমানের কাছে, আমার সিটি উসমানের হাতে তুমি নিয়ে পৌঁছাইয়া দিও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিটি পৌঁছিছে, হাত লইয়া জিজ্ঞাসা করেন এই সিটিটা খেয়ে দিছই? এই গরিব সাহাবী হইলা, আল্লাহর রসুলে এই সিটিটা লেখিয়া দিয়া আমারে দিয়া আপনার কাছে ফাটাইবার লাগি হইছই।
আবার হযরত উসমানে প্রশ্ন করছেন এই চিঠিটা খেয়ে দিছেন, তাই আবার কইছেন আল্লাহর রাসূলে দিছেন। তিলর জিগাইছেন আবার খেয়ে দিছেন, ইকান হুনিয়া গরিব সাহাবী রাগ করিয়া আইছেন আল্লাহর রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি উসমানের কাছে পাঠাইলা, এই চিঠি দেওয়ার বাদেও তাই কইন খেয়ে দিছেন, আবার হইলাম আপনি দিছেন, আবার হইন খেয়ে দিছেন, আবার হইন খেয়ে দিছেন, আমি রাগ করি তার কাছ থেকে আইছি। এই কথা মারতে না মারতে হজরতে উসমানে বস্তা বরিয়া খান্দর মাঝে টেকার বস্তা নিয়া আল্লাহর নবীর দরবারও হাজির। সাইয়া দেখুন উসমান হাজির। কলে উসমান তোমার খান্দ কিতা? কলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সুন্দর একটা চিঠি দিয়া পাঠাইছিলেন নবী গো, আপনার চিঠি পাওয়ার পরে আমি উসমানের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করলাম খেয়ে চিঠি দিছেন? ই সাহাবীয়ে কইলা আপনি পাঠাইছেন। আমি তানরে আবার জিজ্ঞাসা করছি খেয়ে পাঠাইছেন? দ্বিতীয়বার তাই জবাব দিলা আপনি পাঠাইছেন। 3 নম্বর বার জিজ্ঞাসা করলাম, উত্তর না দিয়ে তাই দৌড়াই আপনার কাছে আইছেন। আপনার নাম আমার কাছে উচ্চারণ করার কারণে 3 দুগুণী 6000 দিরহাম তানরে হাদিয়া দিবার লাগি বারবার আপনার নামটা উচ্চারণ করাইছি। তাই কিন্তু দৌড়াই আইছেন ইয়া রাসূলুল্লাহ, আমি 6000 দিরহাম বস্তাত বড়িয়া লই আইছি, আপনারে আমি এই হাদিয়াটা সমজাইলাম, আপনি আমার গরিব সাহাবী ভাইরে হাদিয়াটা সমজাইয়া দেখা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের লাইনে ওরকম দান করছেন। ও ভাই, আবু বকর সিদ্দিক এত দামি কিলা বললা যে আবু বকর সিদ্দিকের সম্পদের কোনো অভাব আছে না? আবু বকর সিদ্দিকরে উঠাইছেন, বড় করে হোক আল্লাহু আকবার। ও ভাই, জান্নাত আল্লাহর রসুল যে সময় জান্নাত ঢুকবা, আপনার নবী আমার নবী করুণার ছবি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জান্নাত যাইবা, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদের হযরতে আবু বকর জান্নাত ঢুকছেন না, এর আগ পর্যন্ত কেউ জান্নাত ঢুকতে পারত না। নবীজির পরে জান্নাত যেই ঢুকবা, এই নইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অত দামি কিলা মাদ্রাসা, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবাই আপনি কবুল ফরমাও, বড় হরি একবার আমিন হক্কা। আল্লাহ মাদ্রাসাই কান্দে কবুল ফরমাও, বড় হরি আমিন হক্কা ইনশাআল্লাহ। দেখারা খারা চাই একবার আবার আত্মুল হক্কা, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে এই মাদ্রাসার খাম হইতো, বিল্ডিংয়ের খাম হইতো, আল্লাহর নবীর বাগান কিনে করিয়া আমরাও যদি ওরকম সহযোগিতা করি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি আমরা বনি, নবীর উত্তরসূরি আমরা বনি, আল্লাহর মকবুল বান্দা আমরা বনি, তো ময়দানে মাসর এই দানের উসিলায় আল্লাহ তান জান্নাত আমরারে দিবানি না দিতা না? অবশ্যই আল্লাহ আমরারে জান্নাত দান করবা। আমি চাই আল্লাহর মকবুল এক বান্দা আমি ফয়লা চাইয়া নগদ তুমি 20,000 টাকা দিবাই, না পারলে তুমি পরে দিবাই। একজন আল্লাহর বান্দা সাইয়ার এই মজলিসে আসনি, ফয়লা আমার আওয়াজ হইল 20,000 টাকা, দেখি ফয়লা খেয়ে দিবাই। বিলালউদ্দিন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করিও, হালাল মালর মাঝে খয়রা বরকত দান করিও, তান আমরা জিন্দা মুর্দা সবাইরে মাফ করিয়া দিও। আল্লাহ আপনার বান্দার ইজ্জতি জিন্দেগি দান করিও, হকলে বড় করি আমিন হক্কা। 2 নম্বর আমার বিলাল ভাইয়ের সাথে মিলিয়া, ও ভাই বিলাল খার নাম আসলো, নবীদের সাহাবী। হযরত তুমি এই মাদ্রাসা 20,000 টাকা 2 নম্বর দিবাই, একজন আল্লাহর বান্দা থাকলে হিম্মত করি হাত উঠাও। আল্লাহ তুমি একজন রে কবুল ফরমাও, হকলে একবার দিল থেকে আমিন হক্কা। ওইসেন আরো বড় করি হক্কা আমিন। ইয়া আল্লাহ, তো দরি তুমি আল্লাহ জান্নাত তোমার জান্নাত দান করতা। 2 নম্বর নাইনি, ইয়া আল্লাহ। 2 নম্বর একজন ভাই, ও আমার মুরব্বী সাহেব যে উবাত, মুরব্বী আল্লাহর শুকুর আদায় করো। আল্লাহ আলহাজ গিয়াসউদ্দিন সাহেবের কবর রে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। তার লখতে যুগের খলিদার টুকরা সন্তান, নাম কি তা জনাব? জনাব নজরুল ইসলাম সাহেব। 2 নম্বর 20,000 টাকা। আপনারা মনে হয় বেজার আছে, দাঁড়ানিটা সুন্দর না, যেহেতু মসজিদে জায়গা আছে,
জায়গা না হইলে পরবর্তীতে আপনারা উবাইবা মেহরবানি করে বই যাক্কা তো মদ্দিসর আদব রক্ষইব সুন্দর লাগবো দেখতে মদ্দিসর আদব রক্ষা আমরা কেউ যেন না দাঁড়াই আমরা সব বই যাই জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সব 2 নম্বর 20,000 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দার সদকার উসিলা করিয়া তান আব্বা তান আম্মা সহ পরিবারের যারা দুনিয়াত নাই কবরে বেহেশতর বাগান বানাইয়ে দেও আল্লাহ যারা বাঁচি আছেন নেক হায়াত দান ফরমাও আয় আল্লাহ জানো মাল বরকত দান ফরমাও ময়দানে মাহশর আল্লাহ আপনার বন্দার সদকার উসিলায় আপনার নবীর সাহাবী হযরতে আবু বকরের সাথে এই ফ্যামিলির সবাইরে হাসর করিও বড় করি একবার আমিন হক্কা 3 নম্বর কোন ভাই আসেননি 20,000 টাকা এই এলাকা কোন ভাই আসেননি 3 নম্বর তুমি 20,000 টাকা দিতে 3 নম্বর একজন ভাই মাত্র 20,000 টাকা 3 নম্বর আসেননি 3 নম্বর আমি একজন ভাই চাই আর মাত্র 20,000 টাকা ইঞ্জিনিয়ার সাহেব যদি আপনি স্টেজ আইতে আমরা খুশি হইলাম বলে আপনি ওখানে আইলে আমরা খুশি হইলাম বলে হলে আপনারা দেখলা অনেক আর সব কুস্তা হল না আপনি সামনেই হোকা 3 নম্বর একজন ভাই 3 নম্বর একজন ভাই একটা আওয়াজ দেখা মাত্র 20,000 টাকা বিআইডরের মুসলমান হল আল্লাহ আপনারা সম্পদ দিয়েছেন আমি চাইয়া 3 নম্বর আল্লাহর আরেকজন বন্দা মাত্র 20,000 টাকা আল্লাহর নবীর বাগানো কোরআনের খেদমত তুমি জি বত্তা হকে পাশে বইবা সমস্যা 3 নম্বর একজন ভাই ইয়া আল্লাহ আমি চাইয়া কোরআনের শাফাআত তুমি হইতায় আর 3 নম্বর একজন ভাই মাত্র 20,000 আর আমি 20,000 হইতাম না 3 নম্বর একজন ভাই মাত্র 20,000 টাকা ও বিআইডর লন্ডনী ভাই হল ও আমেরিকার তাহ ভাই হল আমি চাইয়ার তোমাদের সন্তান হিসাবে এই মাদ্রাসার লাগি কোরআনের খেদমত করবার লাগি আমি আপনারা সবার কাছে চাইয়ার একজন ভাই 3 নম্বর একজন ভাই দেখলাম আপনারা না আনলে সুন্দর লাগে না 3 নম্বর একজন ভাই আসনি মাত্র 20,000 টাকা কত টাকা কত বার যাইব কোন সময়ের দোয়া কবুল হইব আমরা হইতাম পারতাম না আমি 3 নম্বর একজন ভাই চাইয়া মাত্র 20,000 টাকা বিআইডরের মুসলমান হলের মধ্যে থাকিয়া একজন ভাই নাইনি আল্লাহর নবীর বাগানের খাম হইতো সদকায়ে জারিয়া যতদিন এই বিল্ডিং এন থাকবো বা চিনতে কোরআন পড়বা এর সওয়াব একটা অংশ আল্লাহ তোমারে দিবা 3 নম্বর একজন ভাই বিহাইডরর লন্ডন আমেরিকার তাকো তুমি অথবা তোমার বাড়ি থেকে কেউ তাহলে একটা আওয়াজ দেও মাত্র 20,000 টাকা আমি একজন ভাই 3 নম্বর চাইয়া আমি আর 20,000 হইতাম না দেখি শেষ বালাদার সব বালাতা একজন ভাই মাত্র 20,000 টাকা আল্লাহ আপনার একজন বন্দারে আপনি কবুল ফরমাও বড় করে দিল থেকে একবার আমিন হক্কা 3 নম্বর ইনি হইলে আমার মুরব্বী খাও নাইনি আপনার ভুয়া ইউরোপ আসই মাত্র 20,000 টাকা আল্লাহর নবীর বাগানো কোরআনের খেদমত তুমি দিতায় কোরআনের খেদমত তুমি দিতায় একজন ভাই তাহলে আওয়াজ হিম্মত করো ও ভাই নবীজির সাহাবী হলে যেই সময় নবীজিয়ে সদকা চাইছই দিল খুলিয়া সাহায্য করছই আজকে নবী দুনিয়াত নাই উলামায়ে কেরাম হল নাইবে নবী এরা আপনার কাছে মসজিদ মাদ্রাসার লাগি চাইরা দিল বরিয়া সহযোগিতা করো একদিন আইব এমন এক সময় দেখবাই ও টেকাগুলা তোমার খামো আইব ও সদকাগুলা তোমার খামো আইব জি না আমি একজন চাইয়ার একজন হইতেইব ইনশাআল্লাহ আমি একজন ভাই আল্লাহ তোমার একজন বান্দারে তুমি কবুল ফরমাও বড় করিয়া আমিন কও ইনশাআল্লাহ হইব আমার দৃঢ় বিশ্বাস একজন ভাই চাইয়ার নাইনি কেন মাত্র 20,000 টাকা মাত্র 20,000 টাকা 100 পাউন্ড হইলে বহুত টাকা হয়ে যায় লন্ডনে আমেরিকাতে তো কোনটা না একজন ভাই নাইনি মাইকের আওয়াজ অনেক দূর যা আল্লাহর কোনো মকবুল বান্দা নাইনি বাড়ি ঘর থেকে মা বই নকলে আওয়াজ দেও মাশাআল্লাহ দেখছেন নি আমি তো কইলাম আল্লাহ একজন বাহির করবা আখানটা উঠাও রে ভাই আল্লাহর রহমতের মাশাআল্লাহ খুশ নারায়ে তাকবীর দীন ইসলাম জনাব আবুল কালাম সাহেব 20,000